হাই, আমি মৌসুমিস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে বাসি ঘর থেকেই তোমাদের সাথে ভিডিও করা শুরু করলাম। গুড মর্নিং। দেখো বেলা 11টা বাজে, কিন্তু আমার কোনো রকম ঘর গোছানো হয়নি। আসলে রবিবার অনেক কাজ। সকালে মেয়েকে চান করিয়ে খাইয়ে ড্রয়িং স্কুলে দিয়ে এসেছি। ছোটো মেয়ের স্নান করা খাওয়ানো করিয়েছি, রান্নার জোগাড় করেছি, নয়তো অনেক বেলা হয়ে যাবে রান্না করতে। এরপর মেয়েকে ড্রয়িং স্কুল থেকে আনতে যাবার সময় হয়ে গেছে, তাই আমি তৈরি হচ্ছি। মেয়েকে নিয়ে এসে তারপর আমি ঘর গোছাবো। রবিবার হলে না, মানে নিঃশ্বাস ফেলার সময় হয় না, এত বাজে পরিস্থিতি যায়। আমি বেরিয়ে গেছি স্কুল থেকে নিয়ে আসতে। চলো যাওয়া যাক। মেয়ে ড্রয়িং স্কুলের সামনে চলে এসেছি। দেখো, মেয়ে আমার স্যারকে বাই বলে বেরিয়ে পড়লো। এরপর মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেই আগে তাড়াহুড়ো করে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। শীতকালে না বিছানা গোছাতে খুব বিরক্ত লাগে, কারণ লেপ কম্বল মেলা থাকে, তাই না? তোমাদেরও কি আমার মতো অবস্থা বলো? কিন্তু কিছু করার নেই, গোছাতে তো হবেই। কিন্তু আমার এইভাবে গোছানো বেশিক্ষণ থাকবে না। ছোটো মেয়ে 1 ঘন্টার মধ্যে ঘর সমস্ত লন্ডভন্ড করে দেবে। সারাদিনে 3 থেকে 4 বার আমাকে ঘর গোছাতে হয়। কী আর করা যাবে? এখন মেয়েরা ছোট, এখন ওরা এরকমই করবে, বড় হলে তো আর করবে না। এখন চলো, আমি ঘর মুছবো, চান করব, তারপর এসে রান্না বসাবো। এখন তোমাদের মনে হতে পারে আমি ঘরের মেঝে কেন বিছানা করে আছি। আসলে আমার ছোটো মেয়ে খাট থেকে প্রায় পড়ে যেত, তাই আমি পাশের ঘরে খাট আছে, কিন্তু খাটের ওপর শুই না, ঘরের মেঝেতেই বিছানা করে থাকি, তাহলে মেয়েকে নিয়ে থাকতে সুবিধা হয়। চলো তাড়াতাড়ি চান করে আসি। দেখো, রবিবারের রান্নার জোগাড় আমার হয়ে গেছে। এখানে আছে লাউ, আলু, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি হবে। এখানে পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেছে। আর আছে হচ্ছে বাটা মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝাল হবে। পেঁয়াজ কলি আলু ভাজা। এখানে আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছে, আর পেঁয়াজ কলিও হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, রান্না পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করি আজকে কী রান্না করলাম। দেখো, এখানে হাঁড়িতে আমার গরম ভাত আছে, আর আছে হচ্ছে এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি। এখানে 3 পিস মাছ ভাজা আছে। লাউ আর আলু দিয়ে যে তরকারি হবে বলেছিলাম, এখানে লাউ, আলু, পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে একটা ঝোল করা হয়েছে। এই তরকারিটা জানো তো আমার বড় মেয়ের খুব পছন্দের একটা জিনিস। আর পেঁয়াজ কলি দিয়েই পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল করা হয়েছে। আজকে এই সিম্পল মেনু হয়েছে রবিবারে, কারণ বাড়িতে সেরকম কোনো লোক নেই, পিকনিকে গেছে। দুপুরের ভাত থেকে আর ভিডিও করা হয়নি, কারণ দুপুরে ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা। দেখো, আমি চায়ের জল বসিয়েছি, চা করবো, চা খাবো। আমরা জানি তো লিকার চা খাই, দুধ চা খাই না। খুব কম ইচ্ছা হলো কোনোদিন বা কফি খেলাম, তখন দুধ দিয়ে খাই। চা হয়ে গেলে হবে মেয়েদের দুধ গরম। এখানে গরুর দুধ রাখা আছে, দুধ গরম করবো, মেয়েদেরকে খাওয়াবো। দেখো, চা আমার হয়ে গেছে, চা, বিস্কুট, তার সাথে আছে চিপস। শীতকালে কিন্তু চা খেতে অনেকেই পছন্দ করে, আমি সারাদিনেই একবারই খাই। তোমরা কে কে চা খাবে চলে আসো। আর এখানে মেয়ের দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধ খাইয়ে বড় মেয়েকে আবার পড়াতে বসাতে হবে। আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়েদেরকে দুধ গরম করে দুধ খাইয়ে নিয়েছি। এবার বড় মেয়েকে আমি পড়তে বসিয়েছি। আর বেশি বড় করবো না, আমি শান্তি কীভাবে সারাদিন থাকলাম তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি ভিডিওর মধ্যে অনেক ত্রুটি থেকে যাচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তো চলো, অনেক বেশি বক করছি। টাটা, গুড নাইট।